Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare বলি মাগো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে গেছি আমাকে আমার প্রভু আদেশ করে গেছে ওই বৃন্দাবনে যাবট মন্দিরে যাব জটিলা কুটিলার বাড়ি তাই তো আচ্ছা ও ভাইয়া মাসি বলো বলি ওই যাবট মন্দিরে যাব জটিলা কুটিলার বাড়িটা তুমি তো চলে আসছো আমি চলে আসছো আর বেশিটা না ওই যে ধান ক্ষেত্রে না গো দাদা আমি চলে আসিনি ওই ঢেলই রাস্তার গা ধরে ধরে টোটোই আসছি আমি টোটোই আসছি ছোট করে বাঁচিলে হ্যাঁ হ্যাঁ দাদা দাদা মনে আছে হ্যাঁ মনে আছে সব বলো দাদা আরে ওই যে ধান ক্ষেত্রে দেখছো নি হ্যাঁ ধান ক্ষেত ওই ধান ক্ষেতের সেই পাশটা যে ঘরটা আছে ওইটা কিন্তু বলিস না হ্যাঁ ওই যে ধান ক্ষেতের লালা হ্যাঁ লালায় আছে গোবর হ্যাঁ তুমি খেতে খেতে চলে যাবো মুয়াপুর এলেও তোর নাকি গোবর খেতে খেতে আমি যাব তোমার মাথা খারাপ দাদা গোবর কেউ খায় আর বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করে এসেছি আর কমিটি আজকে দিচ্ছে ছোলা মুড়ি আর বুঁদিয়া দিচ্ছে হ্যাঁ আমি তো খাইনি তুমি খাওনি না না ও দাদা হ্যাঁ তাহলে তুমি বলছো ওই যে ধান ক্ষেতের পাশ ওই দিকটা যে অট্টালিকাটা ওটাই আমার জটিলার বাড়ি না তুমি যে তোমাকে বলছি যে মানে ক্ষেতের উপর দিয়ে যেতে তুমি হচ্ছে কি মানে ভাবছো খেতে খেতে যেতে আমি ভাবলাম গোবর খাওয়ার কথা বলছো তুমি আরে লালাই তো গোবর হ্যাঁ তুমি ওর উপর দিয়ে গেলে পায়ে গোবর লেগে যাবে হ্যাঁ ওই জন্য বলছি ধান ক্ষেতের উপর দিয়ে সাইড দিয়ে চলে যাবে ও তাই নাকি দাদা হ্যাঁ আমি অন্য কিছু ভাবছি ও দাদা আমি তাহলে জটিলাকে ডাকলে আসবে হ্যাঁ হ্যাঁ তুমি ডাকো তোমার ঘরের মনে তো কেউ হয় হ্যাঁ দেখি একটু ডেকা বলি এই জটিলে ওরা মনে হয় প্রসাদ খেতে চলে গেছে না কি বলতো হাসিয়া মরুর কেন বলি ও জটিলে বলে মা কুটিলা কি হয়েছে গো কুড়ি কাইলো কেন আমি তো ঘরে সিরিয়াল দেখছি ঘরে কি সিরিয়াল দেখো ওই কে আপন কে পর টাকা ছাড়া তাকে ধর প্রত্যেকদিন ওগুলা দেখুর আর মুয়াপুর তোর মা ঝুলে ঝগড়া করে বাইরে বেরিয়া তোমার কি হয়েছে বলো বাইরে কে ছাড়ের মতো চিল্লার দুটো খড়বড় দিয়া হ্যাঁ মাগো আমি নাকি ষাঁড় না আমার সময় নেই তুমি বেরিয়ে থাকো এই কথা করার মেয়েছি বলো দেখি মার কথা শুনতে যাইনি তুমি বেরিয়ে দেখো কে এসছে গো তুই যাবি নি তো না 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 আজকে যে দুধরা তুমি বলছিলা দুবনি দেখেলি না ঠিক আছে তুমি তাড়াতাড়ি দেখে এসো বলি কে গো আমি আরে কোন পাড়ার আমি নে পাড়ার না সে পাড়ার না দক্ষিণ পাড়ার মিয়াপুরে একবার আমি লে তুই কি করবি রে আচ্ছা মা এত বেলা আমি লেও কি করবে দুপুর বেলা আরে শোন 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 বল বল তুই বাইরে বেরিয়ে এলে তো আমায় দেখতে পাবি রে আমি বাইরে তো সহজে বাড়াইনি তুই আরো ভিতরকে চলাই আমাকে ভিতরে যেতে হবে চলাই আর তোদের বাড়িতে যা অন্ধকার ঘুটঘুটে অন্ধকার আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না দাঁড়া দাঁড়া ওই কুটিলা হ্যাঁ কে আছে বলো বলি লম্ফ সুইচটা দে তো আচ্ছা সুইচ দিয়েছি মা লম্ফ এখন সুইচ অফ সিস্টেম করা আছে হ্যাঁ যা পারে হোক আচ্ছা ভিতরে আচ্ছা আল্লাহ আল্লাহ জুজু না আলো থাপ 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 জুটিলা এটা আমার সেই বোনটা জুটিলা আমাকে চিনতে পারেনি ও জুটিলা समझ गई ও জুটিলা এ তুই দিদি রে আল্লাহ তুই বেঁচে আছিস
ও মা কিরকম অসম্মান করে দেখো, বলে দিদি তুই বেঁচে আছিস, ওই কথা বলতে হয়। কি বলতে হয়? হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো আছো? আরে জুটিলা, মানুষকে এভাবে সম্মান করতে নেই রে। আরে বলি শুন দিদি, হ্যাঁ আমি তো জানি তুই মোর থেকে বয়সে বড়। হ্যাঁ আমি জানি তুই তো অনেক দিন আগে পটল তুলে নিস। না না, পটলের যা দাম বাড়ছে লিয়া পালিয়ে আসছে, দেখ তুলতে পারিনি। ও আচ্ছা, তুই তাহলে লিয়ে আসিস না, তাহলে তুই বেঁচে আছিস। হ্যাঁ ওই দিদি রে গিয়া মধ্যে আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, তোর সব সময় ভুল করে আমার সব সময় ক্ষমা চাবি ওড়া। এটালে আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ক্ষমা করে দিচ্ছি, ছোট বোন হও, তোকে ক্ষমা নাই করলে হয়? তাছাড়া আমি একটা বিপাকে পড়েছি, ক্ষমা তোকে করতে হবে। আচ্ছা লে দিদি, হ্যাঁ তুই তাহলে ভালো আছো তো? আর ভালো, আমার একখানা রোগ হয়ে মরছে জানো কি? কি রোগ? রোগ হয়ে মরছে। কি রোগ? আর ব্যারাম হয়ে মরছে, আমি তো জানি। সব সময় টিপে আমার, দেখ সব সময় টিপে। হ্যাঁ পেরা লড়া রে বলে ও জুটিলা, কি বলি জানিস তো? ভালো ভালো। অনেক দিনের পরে আমি এলাম তোদের ঘরে, ওই নেই অনেক কথা বলার যে আছে। অনেক দিনের পরে এলাম তোদের ঘরে, অনেক কথা বলার আছে। সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, কি যে কোথায় আছো যে কিশোর 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 ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। ওই যমুনার ধারে বসলাম, তোরে আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতাম। আমি তোদের পশুরা মাথায় ওই যমুনার ধারে বসলাম, তোরে আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতাম। সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, কে যে কোথায় আছো যে এখন। ও জুটিলে কিশোর 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 ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। আজ অনেক দিনের পর এলাম তোদের ঘরে, অনেক কথা বলার আছে, অনেক কথা বলার আছে, তোদের অনেক কথা বলার আছে, তোকে অনেক কথা বলার আছে। কি বলবা? তোর এত লোকের সামনে খোলা যায়? দেখে নিবে সবাই, ঘরের ভিতরে চোখ খুলে আস্তে কথার কান তালা মেরে রেখে কানে হাত দিয়ে যায়। বলি ও জুটিলা, আরে খুলে দিতে বলি, আমি খুলে কইতে কই। ও তুই মানে কথা একবারে বলে দিতে বল। তুই তো বললি অনেক কথা বলার আছে, তা বল কি বলবি বল। হ্যাঁ জুটিলা, হ্যাঁ তোদের বাড়ি না কি সুন্দর বানিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, সরকার থেকে কটা ইঁদুর বিকাশ লিয়া মুছু, সত্যি করে কো। কিটা? সরকার থেকে কটা ইঁদুর বিকাশ লিছু, সত্যি করে বল। মনে ইঁদুর টিঁদুর ধরিনি আর খাইও নি। এ মনে ভক্ত লোক না, তাহলে এত বড় অট্টালিকা বানাইলু কি করে? প্রধানের সঙ্গে হাত করে আমার চুলো মনে হয়। এ হ্যাঁ, ক টাকা দিয়ে ইঁদুর বিকাশ লিছু? আরে ইঁদুর নয়, ইন্দ্রা বিকাশ। আরে ওই হলো তো দিদি জিভে পা হুড়কে যা। হ্যাঁ ওই দিদি, হ্যাঁ তো ঢুকছে। দাঁড়া, এদিকে বৌদিদেরকে জিজ্ঞাসা করি, দাঁড়া ঢুকছে কিনা। ও বৌদি, ও বৌদি, কথা কই আমার, মোর সঙ্গে কথা কইবনি? আচ্ছা কি হয়েছে বলো না। বৌদি তোমার ঢুকে বলো, তোমার ঢুকে। ও জুটিলা, তোর পাড়ার বৌদি কি করে জানো? বলে তোমার দাদা থাকলেও ঢুকবে, নাই থাকলেও ঢুকবে, মাসে মাসে ঢুকে মোর। আগো বৌদি তোমার লক্ষ্মীর ভান্ডার ঢুকেনি, সেটা বলতে পারো না। মুইয়াপুরে লিবার সময় হাত পেতে লে লিবি।
ওই দিদি রে, হ্যাঁ ওকে নি রূপশ্রী দেয় রে এখন। এই বয়সে রূপশ্রী? হ্যাঁ। তুই তাহলে মোর কথা শুন। কি? সেদিন অঞ্চলে গেছি, হ্যাঁ। দুয়ারে সরকারে অ্যালাউন্স করে বলে রে যার যার ভাতার লাগবে দুয়ারে সরকারে ভাতার দিবা হবে। ওই দিদি, হ্যাঁ মোর নামটা আগে লিখে দিয়ে, মোরটা নেই গো। কার নাম? মোর নামটা আগে লিখে দিয়ে, মোর ভাতার মরেই। আরে আমি জমা দিয়ে দিছি কোন দিনে। আর হবে নি না, সেদিন আমি অঞ্চলে গেছি, প্রধানের কাছ থেকে একটা লিচি ফর্ম লিচি, মোর তাহলে লিয়ার না নিজের নাম লিখে দিয়ে নিচে লিখছি আমার একটা যুবক ভাতার চাই। বুঝতে পারছো জুটিলা? ওই দিদি, হ্যাঁ তোর জন্য যুবক ভাতা দেখছি আমি, দেখছি। কথা হাই দেখ, খুশি আছে দেখ কথা, ওই যে দেখ উতি ভরে বসে হেভি লাগবে। আরে এউটাকে খুঁজছিলে এতদিন। ও মা গো টুরুলাও। আরে ও জুটিলা, এ, এউটাকে ফর্মে লিখছিলে এখনো পাঠায়নি, অন্য কেউ লিখছে। অন্য কেউ লিখে মনে। হ্যাঁ ওই জন্য বলি মোর এখনো পর্যন্ত ভাতার আসেনি কেন, মোর ভাতারকে তো অন্য লোক নিয়ে ঘর করে রে। ওই দিদি, হ্যাঁ ভাতার না ভাতা? আচ্ছা ওটা কি ভাতা হবে গো? হ্যাঁ ওই জন্য তুই যা সকালে আসিস এখন তো ভুল ভাল বকু। তুই সকালে যা আসু ভুল ভাল বকু। আরে তুই কি আর বলবো জানিস তো, এই যে ঢেলই রাস্তা দিয়ে আসছি হেঁটে হেঁটে, কিসের রাস্তা? ঢেলই রাস্তা। আবার সেই ভুল বকু। কি ঢালাই রাস্তা গো। ওই হলো ঢালাই রাস্তা যে আসছিল, একটা টোটোওয়ালাকে দাঁড়াইতে বলছিলি, হ্যাঁ বলি দাঁড়াও না ওই বাসন্তী মন্দিরে যাব। সে বলে না না হবে নি কো, বলে তোমার মতো বুড়িকে নিতে পারবো না, যদি যুবতী কেউ থাকে বলো আমি লে যাবো, তোমাকে লিয়া বলি। তাহলে মোর নাম্বারটা দিয়ে দিতে হয়। মোর নাম্বারটা দে। বাবা তুই যা যুবতী মরে যাই তার এক পা কলা ছিলকার আর এক পা তো শ্মশানে যা পড়েছে, সে নাকি যুবতী। আর তোর যে চারটা চামচ যে একটাও নেই, তোর যে চারটা চামচ যে একটাও নেই। বলতে হবে না। হ্যাঁ ওকে এখনো রাস্তাঘাটে কত লোক দেখে টিটকারি মারে জানো, সিটি মারে, হ্যাঁ চোখ মারে। কালকে ওই বুড়াটা আমাকে চোখ মারছিল। হ্যাঁ দাদু তুমি চোখ মারছিল? না না দাদু ভালো। ও জুটিলা, আচ্ছা দুধের বাড়িতে যে নবলক্ষ ধেনু রয়েছে, তাদের দধি দুগ্ধ কি করিস? ওই যে মোর মেয়েটা আছে অনেকদিন পর আসছে, হ্যাঁ লোকে তেল বুড়ে, হ্যাঁ লোকে তেল বুড়ে আসছে। ও প্রত্যেকদিন 4-5 কলসি খায়, আবার এক্ষুনি একটা কলসি খেয়ে আসছে। আচ্ছা আর আগে মোর ব্যাগ থেকে খেয়ে আসছে। এই নাকি? হ্যাঁ। আর বাকিটা? আর আমি ওই 4 কলসি মতন খাই। মা গো মা। আর মোর যে ছেলেটা আছে না, হ্যাঁ তুই একা 12-13 কলসি খাই। আর বাদ বাকি কি করু? আর বাদ বাকি সব খালে ফেলি। ওই শোন 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 বল। দেখ ও দাদা তোমার দুধের দাম কত? তোমার তো দুধ নাই, তোমার কি করে হবে? গরু দুধের কথা বলি, উল্টা পাল্টা কথা। ও কাকিমা আপনাদের এদিকে দুধের দাম কত? হ্যাঁ 40 টাকা। 40 টাকা 40 টাকা। আর জটিলাকে যদি আমি 40 টাকা হলেও যাবে, ও বলে খেজুরতলা বাজার অব্দি এতে টোটো ভাড়া চলে যাবে, তোমার সঙ্গে কি যাবো? ওই জটিলে কি হয়েছে জানিস তো? ওই মথুরা বাজারে কংসরাজা ঢাকঢোল পিটে কি বলেছে জানিস তো? দধি দুগ্ধের দামে আগুন লেগে গেছে। জল ঢাল, জল ঢাল, আগে জল ঢাল, আগে জল ঢাল। আর ওটা খোলা নেই, জল ঢাল। আরে খোলা নেই, জল ঢাল। আলোক কিনা জল ঢালে দিবে। আরে বাবা মাইকে পড়ে। ওই বলি জটিলে তুই তো আগে জল ঢালে। তুই তো বলছি জল ঢালতে। আমি তো জল ঢালতে বলছি, তুই তা বলে ঢেলে দিস। আরে বাবা না তাহলে চল আমার সঙ্গে। আমি যাবো তোর কাঁধে চড়ি। তোর সঙ্গে? তোকে? তুই কিছুটা পথ যাবি, আর কি বলবি জানি তো? কাঁধে যাবো। কাঁধে লুবনি, আর কি বলি জানিস তো? দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না। দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না। দিদি আমায় কোলে না রে, আমি আর চলতে পারি না। চলতে পারি না দিদি, হাঁটতে 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 পারি না।
দুনিয়া পুড়েলেও তোর তো বুড়া ধাম সেটাকে কোলে যাবো দিদি আমায় কোলে এলে না রে আমি আর চলতে পারি না দিদি আমায় কোলে এলে না রে আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না চলতে পারি না আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না ও জুটিলে তুই পালিয়ে আইনি দাঁড়া হ্যাঁ তুই পালিয়ে আইনি বহুত দিন পর আস সরি সরি শোন তুই তো ছোটবেলায় মোকে নিয়ে আইছি হ্যাঁ একবার নিয়ে মোর কোমরও ভেঙে দিছি হ্যাঁ মোর মনেও আছে সেই তোর কোমরে প্লাস্টার হসলো মনে আছে মনে আছে ও মা হ্যাঁ আমি যাব মাগো তোর মেয়ে কুটি লাগে মোর লাইন ক্লিয়ার হয়নি সে আগে থেকে ঠ্যাং বাড়ি দেয় হ্যাঁ বাবা তোর মা যেমন বাসের মা তেমন কোনচে হবে তাই তো যেমন মা তার তেমন মেয়ে শোন তোর মেয়ে যাবে বলছো ওকে নিয়ে যাবো না কেন জানিস তো মোকেও লিয়াবি না মেয়েকেও লিয়াবি মেয়েকে কেন নিয়ে যাবো না জানিস তো কেন বলো আরে শোন জুটিলে তোর কুটিলে কথা শোনে না उसे जार सर लगे झगड़ा करी আমায় চেনে না শোন জটিলে তোর কুটিলে কথা শোনে না তার তার সাথে ঝগড়া করে আমায় মানে না শোন জুটিলে তোর কুটিলে কথা শোনে না जार सर लगे झगड़ा करे আমায় চেনে না শোন জটিলে তোর কুটিলে কথা শোনে না তার তার সাথে ঝগড়া করে আমায় মানে না ওকে নিয়ে যাব না ও যে হিসাব জানে না নিয়ে যাব না ও তো হিসাব জানে না ওকে নিয়ে যাব না ও যে হিসাব জানে না নিয়ে যাব না ও তো হিসাব জানে না ওকে সঙ্গে দিলে জয়ের বাজার থাকবে না শোন জুটিলে তোর কুটিলে কথা শোনে না जार सर लगे झगड़ा करे আমায় চেনে না শোন জুটিলে তোর কুটিলে কথা শোনে না जार सर लगे झगड़ा करे আমায় চেনে না নিয়ে যাব না ওকে নিয়ে যাব না ওকে নিয়ে গেলে আর বাধা থাকবে না ওকে নিয়ে যাব না ওকে নিয়ে যাব না ওকে নিয়ে গেলে আর বাজার থাকবে না ওই জুটিলে দাঁড়া মোর গলায় চড়খা বুড়ি কি হয়েছে বলো শোন 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 হ্যাঁ বলো বলো তোর মেয়ে কুটিলা কেউ নিয়ে যাব না ও বলে ওই দিদি হ্যাঁ তুই মোর মেয়েটাকে লিয়াবি না একদমই নয় মোকেও লিয়াবি না, যখন মোর মেয়েটাকে লিয়াবি না মোর ঘরে আর কেউ নেই হ্যাঁ মোর ছেলে বাখানে চলেছে তুই চুপচাপ পালিয়ে যা মোর এতলা সে পান্তা ভাতও শেষ পেয়েছি মাগো ওর জন্য আমি দই বান্দা খেতে আসছি এতবেলা মুখে দিয়াতে হবে সে রাধা রানীকে প্রভু আমায় আদেশ করে গেছে ওকে ছলে বলে কৌশলে ভুলাতে হবে আমাকে শোন 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 বল আমি ওই রাস্তা আস্তে আস্তে শুনেছি কি রে তুই নাকি ন 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 ওই দিদি। ন ওই দিদি হ্যাঁ তুই নন করে সে মাঝে বাচ্চা দেখ চেন খুলে রে দূর আরে ওটা ওই ননর কথা বলিনি রে কি রে আরে তোদের বাড়িতে কি নতুন বৌমা করেছে তুই ও ওই দিদি দিদি রে শুনে আমি কিছু জানিনি শুনিনি দেখিনি তুই চলাই এদিকে হ্যাঁ তুই মোর দিদি হো তোকে মারবো নি যা হচ্ছে হচ্ছে মেনে নে সত্যি কি নতুন বৌমা করেছি হ্যাঁ রে ওই জটিলে হ্যাঁ বল তাহলে আমায় খবর দিস না কেন রে মোর ঘরে ফোন ছিল না, তোকে ফোন করতে পারিনি ওই জন্য। কেন কোন সিম ব্যবহার করিস না আমি সিমি ব্যবহার করি কেন সিম ব্যবহার করিস না ওই জন্য। আরে শোন শোন জটিলে সেদিন তোকে যে ভোডাফোনের নাম্বারটা দিয়ে গেছিলাম হ্যাঁ সেটা কি হয়েছে তাকে খালে ফেলি দিছি। আরে কি বলি জানিস তো কি? জটিলে ভোডাফোনের নাম্বারটাই আমায় দিয়ে দে না রে ও জটিলে আমি ফোন করবো হ্যালো বলবো আমি রিচার্জ মারবো। সকালে দুপুরে ও তোর ভোডাফোনের নাম্বারটা আমায় দিয়ে দে না রে আমি ফোন করবো হ্যালো করবো সকাল দুপুরে আমি ফোন করবো হ্যালো করবো সকাল দুপুরে ভোডাফোনের নাম্বারটাই আমায় দিয়ে দে না রে আমি ফোন করবো হ্যালো বলবো ফোন করবো হ্যালো বলবো সকাল দুপুরে আমি ফোন করবো হ্যালো বলবো সকাল দুপুরে ভোডাফোনের নাম্বারটা আমায় দিয়ে দে না রে আমি ফোন করবো হ্যালো করবো সকাল দুপুরে আমি ফোন করবো হ্যালো করবো সকাল দুপুরে আমি ফোন করবো হ্যালো করবো
বলি কেন অন্য লোকের সিমে যা রিচার্জ করবি কেন? কৃষ্ণচন্দ্রের বউ গেলে স্যার রাধা আয়নার ঘরে ঢুকাবি কেন? না তুই মোকে সিম কিনে দিয়েছি তাহলে আমি রিচার্জ করব। ওই অত কথা বাদ দে। বাদ দে। তুই কি মোর? তুই মোর সঙ্গে? হ্যাঁ। তোর বৌমাকে মাগো বলে দেবো। ও মা, আমি যদি বলি তোমরা আমার পাশে থাকবে তো? থাকবে তো সত্যি? ওই দিদি, হ্যাঁ তুই সাহস করে কি বলছিস বলবো। বল শুনিনি আমি। বলি তুই কি তোর বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠাবি? হ্যালো ধর ধর ধর। হ্যালো দিদি, আর ধরতে পারবি না, আমি পালিয়ে আসছি। হ্যালো মুকুড়ি কাই গেল তুই? অনেকটা রাস্তা পালিয়ে আসছি, আর ধরতে পারবি না। তুই ছুটে আয় এদিকে। এ কিছু বলবো নি, চলায়। না না, তুই যেভাবে আমাকে বললু হ্যাঁ। আমি আর থাকা যায় এখানে? চলায় শুধু কাঠারিটা বার করে, শুধু কাঠারিটা ঝাঁটাটা বার করে। কেন? ওই মানে প্রথমে কুচাবো তারপর ভাগ্যিস পালিয়ে আসছিলি বলে। মেরে ফেলতো মুখে। আচ্ছা জুটিলে, তোর বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠাবি না? মো 7টা নয় 5টা না একটা বৌমা তোর সাথে বুঝাবো। মা গো, আর কটা বেটা গো? তাহলে কটা বৌমা হবে? এখন একটা না, এখন 5-6টা করে হবে। তোর হচ্ছে ও হাই ওই জুটিলা, মোর কাকিমা বলে নাকি এখন ফ্রি পাও সব সময়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অফার চলে। শোন জুটিলে, হ্যাঁ। তোর বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে রে, গগনে অনেক বেলা বয়ে যায়। তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে যায়? বলি তাহলে শুন। বল। নাও নষ্ট কোথায়? ঘাট শাড়ি নষ্ট, হাটে মেয়ে নষ্ট, হাট। তা বুঝেলে নিজের মুখে নিজে লিখি। মাগো, এখন কি মেয়েরা হাটে গিয়ে নষ্ট হয়? কোথায় নষ্ট হচ্ছে? বাড়িতে বসে নষ্ট হচ্ছে। মোবাইল একটা পেয়েছে, হ্যালো গুড়ালি ঘোষা একটা ফোন পেয়ে গেছে, তাতে হ্যালো সোনা তুমি খেয়েছো? আমি কিন্তু খাইনি, তুমি না খেলে খাবো না। দেখো 3বার ভাত খাইয়ে দেয়, বুঝে। শোন শোন শোন, বল বল বল। আমার কাছে একটা ম্যাজিক আছে। সত্যি? তোর বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে, তাছাড়া ওটা তো হচ্ছে হ্যাঁ। মেয়েদের বাজার রে, মেয়েদের বাজার। আগে বলবি হ্যালো। তো, তুই উঠে আয়। মাইপো তুমি চলে আসো, মাইক অফিসে বিশেষ প্রয়োজন। শোন শোন শোন, ওই শোন জটিলে, ওটা হচ্ছে মেয়েদের বাজার। তোর কোনো ভয় নেই রে, তোর কোনো ভয় নেই। তুই যদি আগে বলতো আমি ছুরিটা বার করতে, কাঠারিটাও বার করতে। বল বল বল। তুই তাহলে পাঠিয়ে দিব? হ্যাঁ পাঠিয়ে দে। আগে সবাই অনুমতি দাও র। হ্যাঁ আরে অনেক পয়সা যখন হবে পাঠিয়ে দাও না, 3-4 কেজি সোনা নেই। আরে আমি তো বলি রি তো কিছু মোর গায়ে হয়নি। আমি 1 টাকা হইলে সে 10 টাকার উপরে চলে যায়। না না ঠিক আছে ঠিক আছে, অনেক টাকা যখন হবে হ্যাঁ ওই টাকা দিয়ে আমার মায়ের জন্য 3-4 কেজি তাহলে সোনা পাঠিয়ে নিয়ে দিব। হ্যাঁ। হ্যাঁ বলি দিদি রে, মোর হ্যাঁ। কটা শর্ত আছে। আরে জুটিলা, এটা কি? ওটা জলের বোতল। কি হবে? ওটা রাস্তায় যদি জল দিতে পাই তাই খাবি। ও তোর বুদ্ধি ভালো যা। আরে এটাই কি দিছো? আম সত্য? হ্যাঁ হ্যাঁ এ? হ্যাঁ। বাবা খেতে হেভি না লাগছে। ওটাই আম সত্য নেই, কোনটা? ওটা তো ভ্যানিটি ব্যাগ। ওই যে পয়সা পয়সা রাখবি, সোনা ও, টোনা। পয়সা রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ। আর এটা? ওইটার ভিতরে দেখ অনেক কিছু আছে। এই তো আম সত্য, আমরা সত্য, তেঁতুল সত্য, সব এউদে দিছো একসঙ্গে। তুই জান তো আমি আসবো বলে। আরে মোবাইল কি করতে দিছু তুই আবার? আরে রাস্তায় বিপদ বিপদ হলে আমাকে ফোন করবি। ও থাকু তাহলে সব সঙ্গে। আর এটা? ওটা ওই রাস্তায় কুত্তা হুত্তা হলে খেদাই। ও এটাও থাকু। এটা? আর ওটা তোর বগলে ঘাম ভরালে মুছবি। চলে দাঁড়া একটু। এটা কিসের জন্য? আর ওইটা তো ওই রোদ্দুরে যাবি তো, হ্যাঁ মানে মাঝে মধ্যে বিশ্রাম নিবি। হ্যাঁ হ্যাঁ ওইটা পাতিয়া শুয়ে পড়বি। ঠিক আছে, এগুলো সব সঙ্গে লেলেই দাঁড়া। তুই চলা, এবার তোকে দুঘা দেবো। চলা বাজারে যখন যাবো সব সঙ্গে লেলেই। চলা, এবার তোকে দুঘা দেবো। বল। তোকে আমি সত্য কইছি না শর্ত, মানে কথার কথা। তুই তো আমাকে বলেছিস। তোকে সত্য কইনি রে, শর্ত বলি। কথার কথা রয়েছে। বলি শুন, বাঁকা পথে যাবে না, বাঁকা নদীর জল খাবে না। ঠিক আছে, সোজা খালবিল যা পড়বে ফাটিয়ে নিয়ে চলে যাবো। আর ওই নদীর ধারে যে কালা কেষ্টাটা দাঁড়িয়ে থাকে, হ্যাঁ
আচ্ছা নির্মল মান্না আপনি সাবমার্সেলটা চালিয়ে দিন, ওদের বাড়িতে তালা লাগানো রয়েছে। আচ্ছা খাওয়ার জলের জন্য নির্মল মান্না আপনি সাবমার্সেলটা চালিয়ে দেবেন। আচ্ছা জুটিল নেই, বলো বলো কি বলছিস তুই? বলি ওই যে যমুনার ধারে নি, হ্যাঁ হ্যাঁ একটা কালা কেসটা ওই কদম গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকে জানো তো? আচ্ছা ওর ধারের কাছে একদম লিয়াবি, নিয়ে যাব না? আর অষ্টসখীর মাঝার করে নিয়ে যাবি, তাও নিয়ে যাব। আর লাস্ট একটা রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট বল? বলি মোর শ্যামা মায়ের কাছে নিয়ে যাবি, একটু প্রণাম করলি, মোর মা বৌমানি জীবনে প্রণাম করি। ঠিক আছে সেটাও করে দেবো আমি। ঠিক আছে আচ্ছা তুই তোর বৌমাকে একটু ডেকে দে। বৌমাকে ডেকে দেবো? হ্যাঁ বলি ও বৌমা, বৌমা গো বৌমা গো বৌমা গো, 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 ও 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 বৌমা গো, বৌমা গো, ও বৌমা গো। বৃন্দাবন থেকে মাসি এলো ঘরে, বৃন্দাবন থেকে মাসি এলো ঘরে, ওই না বৃন্দাবন থেকে তোমার মাসি এলো ঘরে, বৃন্দাবন থেকে মাসি এলো ঘরে, নিয়ে যাবি মথুরা বাজারে। ও বৌমা, বৌমা গো বৌমা গো বৌমা গো, বৌমা গো বৌমা গো বৌমা গো, 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 ও বলি ও বৌমা। হরে কৃষ্ণ। আচ্ছা নির্মল মান্না আপনি অনুগ্রহপূর্বক সাবমার্সেলটা চালিয়ে দেবেন, কারণ আপনি সাবমার্সেলটা না চালালে আমাদের খাওয়ার জলের খুব সমস্যা হচ্ছে। হরে কৃষ্ণ, জয় গোপাল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আসছি মা গো আসছি, বলি তুমি তোরা খানিকক্ষণ করে- অপেক্ষা করো, হ্যাঁ, আসো। আমি তোমার কাছে এক্ষুনি আসছি মা গো। আচ্ছা যাই যাই যাই, আমি শীঘ্র করে যাই। মা বলল না মাসি এসেছে, মাসি মানে আমি তো জানি সেই যোগমায়া পূর্ণ মাসি, কিন্তু আমার শাশুড়ি মাকে জানতে দেওয়া যাবে না, তাই আসছি গো মা আসছি। নদিয়ার পথে পথে হরি নাম মুখে চলো মন গৌরী দেশে যাব আমি, হরি নামে পাগল হব। নদিয়ার পথে পথে হরি নাম মুখে, নদিয়ার পথে পথে হরি নাম মুখে চলো মন গৌরী দেশে যাবো, কৃষ্ণ নামে পাগল হব, হরি নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নদিয়ার পথে পথে নাম নিয়ে সাথে চলো মন নিয়ে যাও, কৃষ্ণ নামে মিলাবো, ও আমি কৃষ্ণ নামে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি নামে পাগল রানী রামাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ বসাই। পাগল রানী রামাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ বসাই। করো হরি নাম মনে হবে তীর্থর ধাম, মুখে করো হরি নাম মনে হবে তীর্থর ধাম। যেদিন শ্মশান ঘাটে যাবো নামে পাগল হব আমি, হরি নামে পাগল হব। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, চলব গৌর দেশে যাব আমি, কৃষ্ণ নামে পাগল হব আমি, হরি নামে পাগল হব। দেহে পাগল হরি হরি বলে, কলির জীবে গানের সুরে হরি কথা বলে। কৃষ্ণের দেহে পাগল হরি হরি বলে, কলির জীবে গানের সুরে হরি কথা বলে। মুখে করো হরি নাম মনে হবে তীর্থর ধাম, মুখে করো হরি নাম মনে হবে তীর্থর ধাম। যেদিন শ্মশান ঘাটে যাবো কৃষ্ণ নামে পাগল হরি নামে পাগল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রথমে জানাই আমার হাতগুরু পিতামাতার চরণে প্রণাম, তারপরে জানাই আমার শিক্ষা ও দীক্ষা গুরুর চরণে প্রণাম, এবং যত মায়েদের চরণে আমার, বাবাদের চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম। তা হ্যাঁ গো মায়েরা, আজকে যে আমি রাধারানীর ভূমিকা অভিনয় করছি না, কিছু ক্ষণিকের জন্য গো, আমি কিন্তু সত্যিকারের রাধে নই। তাই আমার গানের মধ্যে হয়তো অনেক অনেক ভুল টুটু থাকতে পারে, আপনারা আমাকে নিজ বাড়ির মেয়ে মনে করেই ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। গোসে তুমি বারে বারে এভাবে বংশীধ্বনি করো না গোসে, কারণ কেন জানো,
তুমি যদি এভাবে বংশীধ্বনি করো আমি কেমন করে যাব তোমার কাছে বলো না গো। তুমি তো সবই বোঝো, সবই জানো। বাড়িতে আমার শাশুড়ি ননদিনী রয়েছে, ওদের চোখে ফাঁকি দিয়ে আমি কেমন করে যাব তোমার কাছে? জানো সব জানো, আমি তোমায় ভালোবাসি বলে ওরা আমায় কেউ ভালোবাসে না গো, কেউ ভালোবাসে না। ওই নীল আকাশের দিকে আমায় তাকাতেও দেয় না গো, জানো আমায় নীলবসন করতে দেয় না। জানো তোমার ওই বংশীধ্বনি শুনে আমি যে আর থাকতে পারছি না গো। তাই তো তোমার রাধারানী তোমাকে নয়নের জল দিয়ে ডাকে, একটি বার সাড়া দাও, একটি বার সাড়া দাও। আজ যদি না সাড়া দাও তুমি কোনোদিনও পাবে না গো আমার দেখা, কোনোদিনও পাবে না। তাই কি বলছি জানো, শ্যাম ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না গো। শ্যাম ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না গো। জ্বালা সয় না পারি না বলতে আমি কাউকে, পারি না জানাতে। শ্যাম ছাড়া রাধিকা কি নিয়ে থাকবি, এত কষ্ট কোথা রাখি বল না ললিতে। জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। একা একা থাকি আমি সদা সর্বদাই, পালা কি বোঝে না গো কাঁদে যে তারাই। একা একা থাকি আমি সদা সর্বদাই, পালা কি বোঝে না গো কাঁদে যে তারাই। শ্যাম ছাড়া রাধিকা কি নিয়ে থাকবে, এত কষ্ট কোথা রাখি বলো না গো। জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে আমি গয় না, পারি না জানাতে। জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। হরে কৃষ্ণ। মা বলেছিল না আমার বাড়িতে নাকি মাসি এসেছে। মাসি মানে আমি তো জানি সেই যোগমায়া পুরনো মাসি, কিন্তু আমার শাশুড়ি মাকে জানতে দেওয়া যাবে না। তাই মিথ্যার ছলনা নিয়ে বলতে হবে, মা গো এই অসময়ে আমায় কেন ডেকেছো মা গো? তোমায় কেন ডেকেছি বৌমা জানো তো? বলো বলো। এই বৃন্দাবন থেকে না তোমার বড়াই মাসি এসেছে গো, বড়াই মাসি এসেছে। সত্যি? হ্যাঁ গো। তবে আমাকে কি করতে হবে? তোমাকে ওই মাসির সঙ্গে মথুরা বাজারে যেতে হবে গো বৌমা। মথুরা বাজার? হ্যাঁ গো। আর কি করব আমি? আর কি করবে জানো তো? বলো বলো। আমি তোমার মাসিকে সবকিছু বুঝিয়ে দিয়েছি গো। তুমি তোমার মাসির সঙ্গে সাক্ষাৎ করো, তোমার মাসি সব বলে দেবে তোমায়।
তাই সাক্ষাৎ করতে হবে তো মানে দেখা করতে হবে। তাই মাসিকে তো দেখতে পাচ্ছি না, আমাকে মনে হয় ডাকতে হবে। ও মাসি, কই সাড়া তো দিল না। বলছি মাগো সাড়া তো দিল না, তা কেমন করে ডাকবো? আবার একবার ডাকতে হবে, তাই আমি ডাকছি। ও মাসি ডাকলে হে আসে না, ডাকলে চলে যেতে হবে। মাসি কথাই শোনে না, মাসি ডাকলে হে আসে না, মাসি কথাই শোনে না। একটু কাছে মাসি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, কোন কথা শোনে না, মাসি ডাকলে আসে না, কোন কথা শোনে না। একটু কাছে আসো মাসি, ও গো একটু কাছে আসো মাসি। তুমি একটু কাছে ওগো এসো, মাসি একটু কাছে ওগো এসো, মাসি একটু কাছে। জয় গৌতম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নাচের গান সবই হবে, কিন্তু অভিনয় তো আছে এখন। কই মাসিকে তো ডাকলাম আর, কিন্তু মাসি তো সাড়া দিল না। তার একবার ডেকে দেখি, বলছি ও মাসি। এই তো বুঝি আমার রাধারানীর কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে আসে। তবে কি আমার রাধারানী এখনো সেই শ্যাম বিরহী পাগলিনী হয়ে রয়েছে গো? ওগো শ্যাম, তুমি কি আমার রাধারানীর মনের বেদনা, মনের কষ্ট বোঝো না গো শ্যাম? তুমি যখন ওই কদম্বের তলে বসে বসে বংশীধ্বনি করো, তখন যে আমার রাধারানী থাকে শাশুড়ি ননদের সঙ্গে, কি করে ওই শাশুড়ি ননদকে ফাঁকি দিকে আসতে বলো তো? সে যে আসতে পারে না গো। আর ওই বাঁশি শুনে শাশুড়ি ননদি আমার রাধারানীকে কি বলে জানো তো? কৃষ্ণ কলঙ্কিনী বলে গো, কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। রাধে রাধে বলে আমায় কে ডাকে? আমি গো, আমি সেই তোমার যোগ মায়া পূর্ণ মাসি গো। বলছো মাসি, বলো না। তুমি এতদিন পরে আমার বাড়িতে এসেছো, কেন এত দূরে দূরে? তুমি আমার কাছে চলে এসো, তোমায় না অনেক কথা বলার আছে গো মাসি। আসছি গো রাধে, আসছি।
রাধে ডাকিলে মোরে মাসি মাসি বলে তুমি কি গো ডাকিলে মোরে না এসে থাকিতে পারি ও গো রাধে ডাকিলে মোরে মাসি মাসি বলে তুমি কি গো ডাকিলে মোরে না থাকতে পারি ও গো রাধে ও গো রাধে আমার প্রিয় রাধে কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন কৃষ্ণের আর কেহ নাই কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন কৃষ্ণের আর কেহ নাই তুমি কি গো কৃষ্ণ ছাড়া একা একা থাকতে পারবে ও গো রাধে ও গো রাধে আমার প্রিয় রাধে ও গো রাধে বলছি মাসি কেমন রয়েছো রাধে তুমি আমি হ্যাঁ গো রাধে আমি কেমন আছি একমাত্র আমিই জানি কেন গো রাধে এছাড়া কেউ বুঝবে না গো বলো না বলছি ও মাসি বলো না সেই যে আমায় দেখে গিয়েছিলে হ্যাঁ এতদিন পরে বুঝি তোমার আমার কথা মনে পড়েছে মাসি মনে পড়ে গো রাধে তোমার কথা মনে পড়ে বারে বারে আমি তোমার কথা মনে করি গো রাধে সত্যি বলছি মাসি তবে গো রাধে তুমি তো জানোই রাধে বলো মাসি আমি ওই শ্যাম সুন্দরীর আদেশ বিনা আসতে পারি না গো রাধে ও মাসি গো রাধে যখন এসেই পড়েছো বলো না রাধে তোমায় অনেক কথা বলার আছে সবই শুনবো রাধে সবই শুনবো আগে আমার প্রণামটুকু নাও ঠিক আছে রাধে কল্যাণ বস্তু ও মাসি ওই কি রাধে আমি কি দেখলাম তোমার চোখে তোমার চোখে জল ঝরে পড়ছে রাধে তোমার চোখে জল ঝরে পড়ছে রাধে না গো মাসি আমার চোখে কেন জল জানো কেন গো রাধে আমার চোখে না ধুলো পড়ে গিয়েছে গো ও রাধে তুমি না আমাকে মা বলি না গো মা তুমি এই মায়ের কাছে চোখের জল লুকাচ্ছ রাধে মাসি সত্যি করে বলো না গো রাধে সত্যি করে বলো না কি এমন কষ্ট তোমার মনের মধ্যে রয়েছে যে আমাকে দেখেই তোমার নয়ন দিয়ে অশ্রু ভারী ঝরে পড়ছে গো রাধে নয়ন দিয়ে অশ্রু ভারী ঝরে পড়ছে
মাসি বলো না রাধি, বলো না। তুমি যখন সবই বুঝে গিয়েছো, বলো না রাধি, তোমায় তো না বলে আর পারছি না। বলো না রাধি, তবে বলছি শোনো মাসি, বলো না। তুমি বলো না, একবার বলো আমার সেই শ্যাম সুন্দরীর কুসুম। সবই বলবো রাধি, তার আগে বলো না রাধি, তোমার শাশুড়ি ননদি তোমায় কি বলে গো রাধি, কি বলে? দিবানিসি কি বলে তোমায় গঞ্জনা দেয়? বলো না গো রাধি, বলো না। কি বলে জানো?